গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ কিনা, কত মাস পর্যন্ত নষ্ট করা যাবে, ধর্ষণের বাচ্চা কি নষ্ট করা জায়েজ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল গর্ভের বাচ্চা নষ্ট করা জায়েজ কিনা, কত মাস পর্যন্ত নষ্ট করা যাবে, ধর্ষণের বাচ্চা কি নষ্ট করা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বর্তমান সমাজ বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই অপরাধ, এই অন্যায়টি ঘরে ঘরে বর্তমানে দেখা গিয়েছে। বর্তমানে এমন একটা অবস্থা, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ, সে জানেই না যে সে হত্যা করেছে, মানুষ হত্যার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করবে, তুমি কেন আমার বান্দিকে হত্যা করেছো। বর্তমানে এমন একটা পরিস্থিতি, স্কুল কলেজের পিছনে পাওয়া যায় সন্তান, মৃত সন্তান পাওয়া যায়, অথবা গর্ভপাত ঘটায়, বিভিন্ন জায়গা থেকে অ্যাবর্শন করায়, সেখানে বাচ্চাকে কেটে কেটে বের করে। খুব আজীব এক হালত, বর্তমানে খুবই করুণ অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপি থেকে হেফাজত করুন। দেখুন, গুরুত্বপূর্ণ একটি মাসআলা, মনোযোগ সহকারে শুনতে হবে, এবং মাসআলার বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন অংশ আছে, আপনার বুঝে বুঝে তারপরে খেয়াল করে মাসআলাটি বুঝে নিতে হবে। দেখুন, প্রথমত গর্ভের বাচ্চা নষ্ট করা, বাচ্চা যখন গর্ভে আসবে, মূলত বাচ্চাকে গর্ভে আসা থেকে বিরত রাখাও ইসলাম সমর্থন করে না। অর্থাৎ আপনি যদি গর্ভ প্রতিরোধ করার চেষ্টা করেন বিভিন্ন পিলের মাধ্যমে, অথবা অন্য যে কোনো উপায় হোক, বিভিন্ন ইনজেকশন অথবা ভ্যাসেক্টমি, লাইগেশন, এগুলো সম্পূর্ণ হারাম। অর্থাৎ চিরদিনের জন্য অনেকে আছে, অনেকে চিরদিনের জন্য বাচ্চা গ্রহণ বা বাচ্চা প্রদানের, অর্থাৎ পুরুষ ব্যক্তি এবং নারীরা বাচ্চা ধারণের ক্ষমতাকে নষ্ট করে দেয় চিরদিনের জন্য। এটা সম্পূর্ণরূপে হারাম, এই কাজ করা যাবে না। কিন্তু সাময়িকভাবে যে বাচ্চা জন্মবিরতিকরণ, এটাকে বিশেষ ক্ষেত্রে বা শর্ত সাপেক্ষে জায়েজ রাখা হয়েছে। যেমন কেউ যদি এই চিন্তা করে যে আমি বাচ্চা যদি হয় তাহলে খাওয়াবো কি, আমার অর্থ সম্পদ নাই, চাকরি বাকরি নেই, তো কি খাওয়াবো, এই জন্য বাচ্চা অনেকে নেয় না। এই চিন্তায় বাচ্চা না নেওয়া অথবা জন্ম নিয়ন্ত্রণ করা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা এ সম্পর্কে নিষেধ করেছেন, এবং এটা একটা শিরকি চিন্তা, একটা কুফুরি আকীদা। আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি তোমাকে যেমন খাওয়াই, নতুন একজন বান্দাবান্দি আসলে তাকে আমিই খাওয়াবো। সুতরাং রিজিকের চিন্তা আল্লাহ তাআলার কাছে, মাখলুক আল্লাহর, খাওয়াবেন আল্লাহ, রিজিকের চিন্তাও আল্লাহর, আপনার এই চিন্তা করতে হবে না। এই জন্য জন্ম নিয়ন্ত্রণ, এই রিজিকের ভয়ে এই জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ নয়। হ্যাঁ, বিশেষ কোনো ক্ষেত্রে হয়তো একটা বাচ্চা হয়েছে, এরপরে আরেকটা বাচ্চা যদি নেন, তাহলে ওই বাচ্চাকে লালন পালন করতে সমস্যা হয়ে যাবে। এই ক্ষেত্রে সাময়িক জন্মবিরতিকরণ জায়েজ আছে, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে, ঔষধের মাধ্যমে হোক অথবা ইনজেকশনের মাধ্যমে হোক, যেই মাধ্যমগুলোতে সাময়িক জন্মবিরতিকরণ হয়, দীর্ঘমেয়াদী অথবা চিরজীবনের জন্য একেবারে ভ্যাসেক্টমি, লাইগেশন করা, চিরজীবনের জন্য বাচ্চা ধারণ ক্ষমতা অথবা জন্ম দেওয়ান ক্ষমতা পুরুষ ব্যক্তিদের জন্য এটা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ হারাম, এইটা করা যাবে না। সাময়িকভাবে জন্মবিরতিকরণ জায়েজ আছে। এখন আমরা মূল আলোচনায় চলে যাব, যে বাচ্চা যখন গর্ভে চলে আসবে, পেটে যখন বাচ্চা চলে আসবে, তখন নষ্ট করা যাবে কিনা, অথবা কতদিনের মধ্যে নষ্ট করা যাবে, অথবা কোন কোন ক্ষেত্রে নষ্ট করা যাবে আর কোন কোন ক্ষেত্রে নষ্ট করা যাবে না। তেমনিভাবে একটি প্রশ্ন হলো ধর্ষণের বাচ্চা নষ্ট করা যাবে কিনা। দেখুন, প্রথমত বাচ্চা যখন গর্ভে চলে আসে, তখন এটা আপনার কাছে আমানত হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার উদরে, আপনার পেটে একটা আমানত দিয়েছেন, সেই আমানতের হেফাজত করাটা আপনার জন্য জরুরি। এখন বাচ্চা যখন গর্ভে চলে আসে, মাসআলা হলো 120 দিনের আগ পর্যন্ত, ভালো করে বুঝতে হবে, 4 মাস তথা 120 দিনের আগ পর্যন্ত এক মাসআলা, 120 দিনের পরে ভিন্ন মাসআলা। যেহেতু 120 দিনের পরে বা 4 মাস যখন হয়ে যায় গর্ভের বয়স, গর্ভের বাচ্চার বয়স যখন 4 মাস হয়ে যায়, তখন সে পরিপূর্ণ মানুষ রূপে আত্মপ্রকাশ করে, তার নাক, মুখ, চোখ, কান সব হয়ে যায়। তেমনিভাবে 4 মাসের সময় তার আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে দেন, তার রূহ চলে আসে। এই সময়ের ভিন্ন মাসালা এবং এর পূর্বে ভিন্ন মাসালা। দেখুন, যখন একজন মা, অর্থাৎ বাচ্চা যখন মায়ের গর্ভে চলে আসে, যখন একজন মা গর্ভ ধারণ করেন, তখন তার বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া বাচ্চা নষ্ট করা বৈধ নয়। 4 মাসের আগে, 4 মাসের পরের মাসালা কিন্তু আমি পরে বলবো। 4 মাসের আগের মাসআলা হলো বিশেষ কিছু শর্ত সাপেক্ষেই কেবল অ্যাবর্শন করা বা গর্ভপাত ঘটানো, সেটা বৈধ। কিন্তু সেই শর্ত পাওয়া না গেলে অ্যাবর্শন করা বা গর্ভপাত ঘটানো বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। এখন যদি কোনো ব্যক্তি, ওই যে বলেছিলাম যে রিজিকের ভয়ে যে কি খাওয়াবো এজন্য বাচ্চা নষ্ট করি, সম্পূর্ণরূপে হারাম, এটা জায়েজ নেই। তেমনিভাবে
কেউ যে অনেকে আছে বাচ্চা নষ্ট করে যে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, অথবা একটা বাচ্চা আছে তো আরেকটা বাচ্চা কিভাবে লালন পালন করব, অথবা যে আমি বাচ্চা লালন পালন করার জন্য উপযুক্ত নই, অথবা বিভিন্ন পেরেশানি হবে, টেনশন হবে, এখন বাচ্চা নিতে চাই না, সেজন্য বাচ্চাকে নষ্ট করে ফেলা, এটাও কিন্তু জায়েজ নেই। খুব ভালো করে বুঝতে হবে। অর্থাৎ সামান্য কারণে, যেটা আসলে কোনো কারণের মধ্যেই পড়ে না, এই সমস্ত কারণে বাচ্চাকে নষ্ট করা বৈধ নয়। কিন্তু হ্যাঁ, বিশেষ যৌক্তিক ক্ষেত্রে এই 4 মাসের আগের বাচ্চা নষ্ট করার ব্যাপারে যদি এমন হয় যে মা একেবারে দুর্বল, এই বাচ্চা যদি গর্ভে থাকে এবং বড় হয়, অথবা এই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন হয়তো মায়ের জীবন নাশের আশঙ্কা থাকতে পারে, অথবা এই মা এফোর্ড করতে পারবে না, অথবা এই মা বাচ্চাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া তার নিজের জীবনের জন্য রিস্ক, এটা যদি নির্ভরযোগ্য ডাক্তারগণ বলেন, তাহলে এই ক্ষেত্রে গর্ভের বাচ্চা 4 মাসের আগে, এটা কিন্তু 4 মাসের আগে, অর্থাৎ যখন হাত পা চোখ কান বাচ্চার হয় এর আগ পর্যন্ত মাসালা, যখন শুধুমাত্র সে একটি ভ্রূণ থাকে, একটি ভ্রূণ বা রক্তপিণ্ড থাকে, গোষ্ঠের শুধু একটি টুকরা থাকে, তখন এই মাসালা যে বিশেষ এই ক্ষেত্রে বাচ্চাকে নষ্ট করা যাবে। তেমনি ভাবে সে মা হয়তো এমন হতে পারে যে তার আগের একটা বাচ্চা আছে, এখন এই বাচ্চাটা নিলে ওই বাচ্চা আর লালন পালন করা সম্ভব হবে না, ওই বাচ্চাকে দুধ পাবে না, ওই বাচ্চা এখনো দুগ্ধপোষ্য বাচ্চা, এখন এই অবস্থায় বাচ্চা নিলে তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনের ঝুঁকি, ওই সন্তানের জীবনের ঝুঁকি, নতুন যেই সন্তান আসবে তার জীবনের ঝুঁকি, এই সমস্ত ক্ষেত্রেও গর্ভপাত ঘটানো বৈধ। সেটা কিন্তু আগে আবার বলছি 4 মাসের আগে। কিন্তু 4 মাসের পরের মাসআলাটা ভিন্ন। 4 মাসের পরের মাসআলা হলো যখন 120 দিন হয়ে যাবে বা 4 মাস হয়ে যাবে, তখন ওই বাচ্চাটা সম্পূর্ণরূপে মানুষ হিসেবে গণ্য, তার যেহেতু প্রাণ চলে আসে, তখন যদি ওই বাচ্চাকে হত্যা করা হয়, গর্ভপাত ঘটানো হয়, যে কোনোভাবে অ্যাবর্শন করা হয়, তাহলে মানুষ হত্যার শামিল হবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা উপায় আছে, একটা মাধ্যমেই শুধুমাত্র এই বিষয়টি ঘটানো যেতে পারে বা বিষয়টি হতে পারে। এছাড়া অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে, অন্য কোনো কারণে সেই সন্তানকে হত্যা করা, গর্ভপাত ঘটানো জায়েজ নেই। একটা পদ্ধতি, সেটা হলো যখন নাকি বাচ্চার প্রাণ সঞ্চার হবে, অথবা বাচ্চার 4 মাস হয়ে যাবে, 120 দিন হয়ে যাবে, এর পরে যদি বিশেষ কোনো কারণ এমন হয় যে ওই সন্তানকে রাখলে মায়ের জীবন নাশের আশঙ্কা এবং মা মারা যেতে পারে, সন্তান বা মা যে কোনো একজন বাঁচতে পারে যদি ওই সন্তান অর্থাৎ গর্ভ যদি আরো কন্টিনিউ করে, অথবা ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সেক্ষেত্রে মায়ের বিশেষ অসুবিধার সম্ভাবনা, মায়ের জীবন নাশের আশঙ্কা, সেক্ষেত্রে শুধুমাত্র এই কাজটি করা যাবে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হবে, বাচ্চাকে নষ্ট করা যাবে না, এক্ষেত্রে কিন্তু বাচ্চা অ্যাবর্শন করা যাবে না বা গর্ভপাত ঘটানো যাবে না, এক্ষেত্রে ওই পরবর্তীতে বাচ্চা হওয়ার সময় সিজার করানো যেতে পারে। এটা বর্তমানে যেহেতু সিজারের সুযোগ আছে, যে এখন যদি বাচ্চা নর্মাল ডেলিভারি করতে যায় তাহলে ওই বাচ্চা নষ্ট হতে পারে বা বাচ্চা মারা যেতে পারে, অথবা মা মারা যেতে পারে, এমন কোনো জটিল সিচুয়েশন হলে সেক্ষেত্রে সিজার করানো যেতে পারে। কিন্তু বাচ্চা নষ্ট করার কোনো সুযোগ নেই। যখন বাচ্চার প্রাণ সঞ্চার হয়ে যাবে তখন বাচ্চা নষ্ট করা যাবে না, শুধু এই একটা পদ্ধতি যে সে পরবর্তীতে সিজার করতে পারে। কিন্তু বাচ্চা নষ্ট করা, গর্ভপাত ঘটানো, এটা 4 মাসের পরে কোনো ক্রমেই বৈধ নয়, কোনো ক্রমেই বৈধ নয়, এবং কোনোভাবেই এটা জায়েজ হবে না। এবং কেউ যদি করে তাহলে এটা মানুষ হত্যার শামিল। আর যে বলা হয়েছে যে ধর্ষণের বাচ্চা নষ্ট করা যাবে না, এই একই মাসআলা। ধর্ষণের ক্ষেত্রে যদি এমন হয় যে বিশেষ কোনো অসুবিধার ক্ষেত্রে, সেটা 4 মাসের আগে, অথবা যখন নাকি বাচ্চা মানুষ হিসেবে গণ্য নয়, যখন শুধুমাত্র ভ্রূণ থাকে, রক্তগ্রস্ত থাকে, তো তখন এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তাও তার বিজ্ঞ আলেম ওলামায়ে কেরামের সাথে, বিজ্ঞ মুফতি সাহেবের সাথে সরাসরি কথা বলে পরামর্শ নিয়ে তারপরে এই কাজটি করতে হবে। ইচ্ছা করলো তো বাচ্চা নষ্ট করে দিল, এই বিষয়টি যেন না হয়। এবং বিজ্ঞ যারা আছেন এবং যারা প্রশাসনে আছেন, অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বে চেয়ারম্যান মেম্বার, এই সমস্ত ব্যক্তিদেরকে বিষয়টি, যেহেতু এটা রাষ্ট্রীয় একটি বিষয় এবং ভ্রূণ হত্যা করা কিন্তু রাষ্ট্রীয়ভাবেও অন্যায়, সুতরাং এই বিষয়টি তাদের নখদর্পণে, অথবা তাদের বিষয়টি যখন একেবারে নিরুপায় হয়ে যাবে, তখন বিষয়টি বিবেচনা করা যেতে পারে ধর্ষণের ক্ষেত্রে। কিন্তু ধর্ষণের ক্ষেত্রেও যখন 4 মাস হয়ে যাবে বা 120 দিন হয়ে যাবে, ওই সন্তানের যখন প্রাণ সঞ্চার হয়ে যাবে, তখন ধর্ষণের ক্ষেত্রেও ওই সন্তানকে আর নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল। গুনাহ করেছে এক ব্যক্তি, সেটার সাজা কোনো জীবিত মানুষ পেতে পারে না। এজন্য মোট কথা, বাচ্চার ভ্রূণের যখন প্রাণ সঞ্চার হয়ে যাবে, পরিপূর্ণ মানুষ যখন হবে, তখন কোনোভাবেই আর তাকে হত্যা করা যাবে না, গর্ভপাত ঘটানো যাবে না।